আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি যদি সুন্দরবনে ট্যুরে যেতে চান এবং ফুল এসি একটা শিপে 2 রাত 3 দিন থাকতে চান এবং এর সাথে মজার মজার খাবার, সুন্দরবনের সকল জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আমার এই ভিডিওতে পুরো সুন্দরবনের ট্যুরের আমার 2 রাত 3 দিন ট্যুরের যাবতীয় ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করি আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো একটা আইডিয়া পাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যেহেতু আমি চট্টগ্রাম থেকে খুলনা যাব, তো সেক্ষেত্রে আমি সৌদিয়া বাসটাকে বেছে নেই। ওদের বাস ভাড়া ছিল পার পারসন 1300 টাকা। আমার বাস ছিল হচ্ছে রাতের 8:30-এ। আমি বাসা থেকে 7:20-এর মধ্যে বের হয়ে একটা সিএনজি নিলাম। সিএনজি নিয়ে এখন ধামপাড়ার দিকে যাচ্ছি। আমাদের বাস 8:10-এর মধ্যেই ওনারা সিরিয়ালে দিয়ে দেয়। এই হচ্ছে চট্টগ্রাম খুলনা চট্টগ্রাম সৌদিয়া সিল্কে যে বাসটা, ওইটা। আমি বাসের সিটগুলো আপনাদেরকে একটু দেখাই। আমার সিট নাম্বার ছিল D1। আমি যেহেতু টিকিটটা একটু আগে কাটি, তো সেক্ষেত্রে একটু আগে বসার সুযোগ পাই আর কি। আমার সিটটা জানলার পাশে নেই। যদিও বাস ছাড়ার কথা ছিল 8:30-এ, কিন্তু 2-3 জন প্যাসেঞ্জার আসতে লেট করাতে ওনারা বাসটা ছাড়ে হচ্ছে 8:40-এ। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 3 ঘন্টায় চলে আসছি কুমিল্লাতে। ওনারা কুমিল্লা টাইমস স্কোয়ার যে একটা হাইওয়ে রেস্টুরেন্ট আছে, ওইটাতে ভিডিওতে দেয়। আর সৌদিয়ার যত বাস আছে মানে ঢাকা এবং যত রুটে চলে না কেন চিটং থেকে, সবাই এখানে একটা বিরতি দেয়। আর এখানে বিরতি দেওয়ার সাথে সাথে আমাদের টিকিটের সাথে এটা ফ্রি ছিল, কমপ্লিমেন্টারি ছিল। ফ্রাইড রাইস ছিল আর বিফ আঁকনি। আমি বললাম যে বিফ আঁকনিটাই নেই, কিন্তু আসলে বিফ আঁকনিটার এতটা স্বাদ নাই, সবগুলো হাড় ছিল। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ যেটা রিজিকে ছিল আর কি, বিফ আঁকনি সাথে 1 পিস ডিম সিদ্ধ আর হচ্ছে পানি ছিল। আলহামদুলিল্লাহ অবশেষে আসলাম খুলনাতে। এখন বাজতেছে প্রায় 8:10। শুভ সকাল সবাইকে খুলনা থেকে। এখান থেকে আমি যাব হচ্ছে এখন জেলখানা ফেরিঘাট। জেলখানা ফেরিঘাট যাওয়ার জন্য এখান থেকে আপনি রিজার্ভ অটো পাবেন অথবা রিক্সাগুলো পাবেন, অনেক যানবাহন আছে, আপনি আপনার মতো যেতে পারবেন। তবে ভাড়াটা একটু বেশি নেই, আপনি দরদাম করে তারপর গেলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ 6:30 থেকে। হ্যাঁ, যারা আগে আসে তারা আগে গিয়ে ঘুমাতে পারে যার যার রুমে। হ্যাঁ এই হচ্ছে জেলখানা ফেরিঘাট। এইখান থেকে যত শিপ আছে প্রত্যেকটা শিপের ছোট নৌকা বলেন বা বোট বলেন, আপনারা এখান থেকে নিয়ে যাবেন। মূলত যাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, আপনার যে এজেন্সি থাকে অথবা যারা এগুলা পরিচালনা করে, তাদের সাথে কথা বলার পরে ওনারা বোট দিবে, লুক দিবে, আপনারাকে এখান থেকে নিয়ে যাবে। তো আমি যার সাথে মানে কন্ট্যাক্ট করছিলাম, উনি ওই ভাইকে কল দিলাম। কল দেওয়ার পরে উনি বলছে আপনি একটু দাঁড়ান, আমাদের লুক আসতেছে। তো ওনাদের একটা ঘাট আছে অবশ্য, আমার যে শিপটা সেটা হচ্ছে দ্য ওয়েভ, ওনাদের নিজস্ব একটা ঘাট আছে। তারপরেও আমি ঘাট দিয়ে যাই না, যে লোকটা আসলে বলছে ভাই ঘাট দিয়ে যাওয়া দরকার কি, যেহেতু আসছেন এই বুট দিয়ে যাওয়া তাহলে চলেন। তো এই হচ্ছে শিপের বাইরের পুরো যে একটা দৃশ্য বলে আর কি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর ওনাদের সিস্টেমটা খুবই ভালো লাগছে শিপের, এই জন্য সিস্টেমটা ভালো লাগছে। আমি যখন যাই ওইখানে, তখন সবার জুতা মানে আপনি এখানে জুতাটা মানে আপনি আগামী 2 রাত 3 দিন জুতাটা এখানেই থাকবে। জুতার র্যাক 3-4টা র্যাক আছে, যার যার জুতাগুলো এখানে সাজানো, এবং ওনারা আপনাকে একটা দুটো স্যান্ডেল দেবে, আপনি সেটা ইউজ করতে পারেন। আর নয়তো আপনি যদি সাথে স্যান্ডেল নিয়ে আসেন, আপনারটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। সাধারণত সবাই স্যান্ডেল নিয়েই আসে। আলহামদুলিল্লাহ অবশেষে রুমে চলে আসলাম। দীর্ঘ 10 থেকে 11 ঘন্টা জার্নি করে। আচ্ছা, এটা হচ্ছে আমার আগামী 2 রাত 3 দিন থাকার রুম, ফুল এসি করা। এটা হচ্ছে সিঙ্গেল একটা কেবিন জাহাজের। এই হচ্ছে ওয়াশরুমটা দেখাই আগে। এটা হচ্ছে ওয়াশরুমে মানে সাধারণত ওয়াশরুমে যা থাকে আর কি তাই আছে। একটা মিরর আছে, এই যে এসি, টেলিভিশন আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোটো ওয়ার্ড্রোবের মতো রাখা আছে, ব্যাগট্যাগ রাখা যাবে, পরিপাটি। আর রুমের সাথে হচ্ছে কি পাইলাম, একটা ব্রাশ, পেস্ট, শ্যাম্পু,
আর সাবান। এই হচ্ছে রুমের সাথে ভিউটা দেখাই। ও এই যে ভিউটা, জানলাটা পর্দাটা সরালাম, এই হচ্ছে ভিউ। খোলা যায় নাকি জানলা? খোলা যায়। প্রচুর খিদে লাগছে ভাই, আগে নাস্তা করি, নাস্তা করে তারপর। এই হচ্ছে আমার সকালের নাস্তা। এটা হচ্ছে ডিম, পরোটা আছে, ডাল ভাজি, সবজি একসাথে মিক্স করা আর কি। সকালের নাস্তা শেষ করার পরে তারপর আপনি চা আছে, কফি আছে মেশিনে। অবশ্য মানে চা কফি দুইটাই, কিন্তু সাধারণত আমি রং চাটাই বেশি খাইছি আর কি। এটা মোটামুটি 24 ঘন্টায় থাকে, চা আর কফি সার্ভিসটা পুরো শিপে 24 ঘন্টা থাকে। নাস্তা এবং চা খাওয়ার পরে আমাদের শিপ শুরু করলো, যাত্রা শুরু করলো আজকে প্রথম দিনের। আর প্রথম দিন যাত্রা শুরু করার সাথে সাথে আপনি এরকম মানে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে রূপসা রেল সেতু। রূপসা রেল সেতুর পরে থাকবে হচ্ছে রূপসা সেতুটা, এবং থাকবে হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এবং এই খুলনা যে ডকইয়ার্ড আছে, মানে যেখানে শিপ তৈরি করা হয়। সম্মানিত অতিথিবৃন্দ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই মুহূর্তে খান জাহান আলী সেতু অর্থাৎ রূপসা সেতু অতিক্রম করছি, এবং আমাদের সামনে আসছে রূপসা রেল ব্রিজ। রূপসা সেতুর পরে হচ্ছে রূপসা রেল ব্রিজ, যেটা মূলত হচ্ছে মংলা পোর্ট এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রকে খুলনার সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য এটা তৈরি করা হয়েছে। আমাদের শিপের ঠিক সামনে এখন আছে রূপসা রেল ব্রিজ। আমি যতটুকু জানি আমার ব্যক্তিগতভাবে আর কি, যে দ্য ওয়েভে একটা সুইমিং পুল আছে সুন্দরবনে, যতগুলো শিপ চলাচল করে। আর কোনটাতে আছে কিনা আমি জানি না। যেহেতু এখন প্রায় 12টা বাজে, তো সেক্ষেত্রে এখন দুপুরের নাস্তার টাইম। দুপুরের নাস্তাতে ছিল সিঙ্গারা, সস, একটা কেক, আর হচ্ছে 1 পিস কলা। খাবার খুবই ভালো মানের দেওয়া হয়, যেহেতু শিপগুলো কখনো তীরে ভিড়তে পারে না। তো সেই হিসাবে প্রত্যেকটা শিপের সাথে এরকম ছোট ছোট বোট থাকে, এবং সেই বোটে মোটামুটি 70-75 জন লোক নেওয়ার মতো ক্যাপাসিটি আছে। আমি প্রথমে আসলে ভাবছি যে ছোট একটা বোট, এটার মধ্যে এতজন লোক কীভাবে যাবে, হয়তো সবাইকে একবার নিয়ে যাবে আবার আরেকটা গ্রুপকে নিয়ে যাবে, কিন্তু না, মোটামুটি সবাই একসাথে বোটে উঠতে পারে আর কি। সত্যি খুব আশ্চর্যের একটা বিষয় এটা, যেটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। যাই হোক, আমরা বলতে বলতে আজকের আমাদের প্রথম স্পটে চলে আসছি আমরা, সেটা হচ্ছে আন্দারমানিক। আন্দারমানিকে বিভিন্ন প্রকার গাছ আছে দেখার মতো, এটাই। আর একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা এইগুলোই দেখবো আর কি। আন্দারমানিকে এই হচ্ছে আন্দারমানিকের প্রবেশপথ। আপনি এই পাশ দিয়ে ঢুকে ডানে হাঁটতে থাকবেন, তারপর ঘুরতে ঘুরতে আস্তে আস্তে পুরো যে বনটা আছে বা অভয়ারণ্য আছে, এটা ঘুরে আবার এখানে চলে আসতে পারবেন। যদিও এখানে বাঘের ছবি দেওয়া আছে, কিন্তু আসলে এখানে বাঘ নাই, কিছু বানর, তারপর পাখি আছে, বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। আন্দারমানিকে দেখার মতো বিভিন্ন প্রজাতির গাছ আছে, যেটা খুবই ভালো লাগছে। জানা অজানা অনেক কিছু দেখতে পারবেন। আর যে গাছগুলো মানে সচরাচর আমরা দেখি না, আমরা লোকালে এগুলো খুবই কমই দেখা যায়, সেই ক্ষেত্রে আপনি এখানে অনেক প্রজাতির গাছ দেখতে পাবেন। ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। আমরা এদিক দিয়ে ঢুকে এখন ডান পাশ দিয়ে আমরা যাচ্ছি, ডান পাশ দিয়ে গিয়ে তারপর পুরো ওই পাশটা ঘুরে এদিকে চলে আসবো আর কি। এটা হচ্ছে আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার এবং টহলফারি। এখানে বন বিভাগের কর্মকর্তারাও থাকে, ওনাদের যে কার্যক্রম থাকে বন বিভাগের, এইগুলো পরিচালনা করে হয়তো এখান থেকে, আমি যতটুকু জানি আর কি। বনের মাঝখান দিয়ে এই রাস্তাটা করা, ঢালাই একটা রাস্তা করা আছে, এটাতে সবাই হাঁটতেছে, ছবি তুলতেছে, এবং আমাদের পিছনে 2 জন গার্ড এবং সামনে 2 জন গার্ড আছে, এবং অবশ্যই বন বিভাগের যে কর্মকর্তারা থাকে, বিশেষ করে 2 জন গানম্যান থাকে আমাদের সাথে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ারটা থেকে সবচেয়ে সুন্দর যে বিষয়টা দেখা যায়, সেটা হচ্ছে প্রত্যেকটা শিপ দেখেন আলাদা আলাদা, খুব যে একটা স্থানে দাঁড়ানো আছে, সত্যি খুব সুন্দর লাগে। মোটামুটি 6 তলার মতো উচ্চতাটা, 6 তলাই হবে উচ্চতাটা। এখান থেকে দেখেন শিপগুলা, প্রত্যেকটা শিপ যার যার জায়গাতে দাঁড়ানো আছে, খুবই সুন্দর লাগে। মানে আমাদের যে এই ছিল একজন গার্ড, উনি বলতেছে যে ভাই এখানে যদি শীতের সিজনে আসা হয়, মোটামুটি ডিসেম্বর জানুয়ারিতে, বলছে এখানে আরও বেশ কয়েকটা শিপ থাকে। এখন তো সবগুলো চালু না, একটু কম আর কি। তো আজকে আমাদের আন্দারমানিক এই পর্যন্তই। এখন আমরা আবার সবাই শিপে চলে যাব দুপুরে খাবারের জন্য। দুপুরের খাবার শুরু হয়ে গেছে। দুপুরের খাবার আজকে যেটা আছে সেটা হচ্ছে সাদা ভাত আছে, 2টা ভর্তা আছে। ভর্তা একটা হচ্ছে মেবি কালো জিরা, আর একটা হচ্ছে কলা, তারপর একটা সবজি আছে,
তারপর হচ্ছে মাছটা কী মাছ সঠিক আমার নামটা মনে নেই, আর হচ্ছে মুরগির সাথে সালাদ। খাবারের টেস্ট মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে কি সবগুলো খাবার একসাথে নিয়ে নিতে হয়। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তারপর থেকে আমি একটা একটা করে নিচ্ছি, কারণ একসাথে সব খাওয়া সম্ভব না। আর খাবার দাবার পরে একটা মিষ্টি দিল, মিষ্টিটাও খুবই স্বাদ, খুব ভালো লাগছে, খুলনার মিষ্টি। আমাদের শিপ তার আপন গতিতেই চলতে থাকে, আর দেখতে দেখতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে। সত্যি আকাশটা অসাধারণ লাগতেছে, সন্ধ্যার আকাশটা। আর সন্ধ্যার আকাশটা সবাই দেখার জন্য রুমের বাইরে, আসলে রুমে তো কোনো কাজ নাই, সবাই তো প্রাকৃতিক এই দৃশ্যগুলো দেখার জন্য সাধারণত সবাই সুন্দরবনে আসে। রুমের রেস্টুরেন্ট মতো বা ঘুমানোর জন্যই সবাই যায়, আর বাকি সবাই শিপের আশেপাশে ঘোরাফেরা করে, বসার জায়গা আছে ওইখানে বসে সবাই এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। সন্ধ্যা হতে হতে আমাদের সন্ধ্যার নাস্তা রেডি, সেটা হচ্ছে মাছ দিয়ে একটা কাবাব বানানো হয়, খুবই টেস্ট ছিল কাবাবটা, এবং সাথে হচ্ছে চিকেন স্যুপ ছিল। আর সাথে হচ্ছে আপনি সস নিতে পারবেন, আর এটা খাওয়ার পর তো আপনি চা অথবা কফি, যেটা তো সবসময় থাকে। আমি যখন নাস্তা শেষ করে রুমে আসি, তখন দরজা খোলার সাথে সাথে আমাদের পাশের রুমে একটা কাপল ছিল, ওই মানে বাচ্চারা চলে আসে আমার রুমে। আসলে ওরা তো এত কিছু বুঝে না যে কার রুমে যাবে নাকি না যাবে, ওরা তো খুবই আনন্দে অথবা খুবই মানে মজার সাথে সময়টা কাটায় বিশেষ করে। যাই হোক, আমাদের শিপ এখানেই নোঙর করে। আর সত্যি কথা বলতে ফুল জুসনা ছিল আলহামদুলিল্লাহ। আমি ওই ডেটটা হিসাব করেই যাই যেন ফুল চাঁদনি রাতটা আমি পাই আর কি, খুবই অসাধারণ লাগে, যদিও ক্যামেরাতে এতটা ভালো দেখায় না। সাধারণত আপনার এই দৃশ্যগুলো আপনি ক্যামেরা দিয়ে বন্দি করে বা আপনি ছবি তুলে ভিডিও করে আপনার কখনো মানে পোষাবে না। আমার ব্যক্তিগত মতামত, আমি যত জায়গায় গেছি না কেন, প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলে অথবা ভিডিও করে আমার কখনো মন ভরে নাই, বা আমি কখনো মানে তৃপ্তি পাইনি আর কি, এক কথা যেটা। রাত এখন প্রায় 9:30 বাজে, বলতে বলতে খাবার রেডি। রাতের খাবারে ছিল সাদা ভাত, তারপর হচ্ছে আলু ভর্তা ছিল, সাদা একটা ভাজি ছিল, সবজি ছিল, এবং হচ্ছে রূপচাঁদা মাছ ছিল, রূপচাঁদা ফ্রাই ছিল আর কি। যেটা খাবারের স্বাদ বরাবরই বলতেছে যে অ্যাভারেজ, এতটা ভালোও না, এতটা আবার খারাপও বলা যায় না আর কি। রূপচাঁদার সাইজও ঠিক আছে, মানে খারাপ না আর কি, সব কিছু মিলে ভালো, সব কিছু মিলে ভালো খারাপ। রূপচাঁদা ছিল, এটা হচ্ছে এটা চুইঝাল, যে খুলনার বিখ্যাত যে চুইঝাল ছিল আর কি। চুইঝালের টেস্ট, আমি কখনো চুইঝাল খাই নাই, কিন্তু টেস্ট মানে এতটা ভালো লাগে না আমার কাছে। হয়তো বা হচ্ছে ভালো রান্না হয় বা খারাপও হতে পারে এরকমও, যাই হোক আমার খাইলাম আর কি আলহামদুলিল্লাহ। আর আসলে সারা রাত সারাদিনের জার্নিতে খুবই টায়ার্ড, তাই আজকে আর বেশিক্ষণ সময় নেব না, ঘুমিয়ে পড়ি, ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনাদের সাথে দেখা হবে। শুভ সকাল সুন্দরবন থেকে সবাইকে। আজকে হচ্ছে আমার ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিন খুব ভোরে ভোরে উঠে যাই, উঠে আমরা সকালে যাব হচ্ছে কটকাতে যাব। এখন আমরা আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল জামতল সি বিচ, কিন্তু আমরা জামতল যাচ্ছি না, কারণ কটকাতে যাচ্ছি, কারণ জামতলে সবাই যাচ্ছে বিধায় আমাদের যে গাইড আছে উনি বলতেছে যে যেহেতু সবাই জামতল যাচ্ছে, জামতল শুধু একটা সি বিচ, আর কিছু দেখার নাই, আর কটকাতে গেলে আমরা বানর এবং হরিণ দেখতে পারবো আর কি। তো সেজন্য উনি বলতেছে যেহেতু এখন সকাল সকাল কেউ যাচ্ছে না কটকাতে, তো আমরা সবাই কটকাতে গিয়ে তারপর আমরা হরিণ দেখে চলে আসবো, তারপর আমরা জামতলে নাস্তা শেষ করে তারপর সবাই জামতলে যাবো আর কি। কটকাতে মূলত সবার আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, সকাল সকাল হরিণ দেখা। এই যে হরিণ, আমরা হরিণের 3 থেকে 4টা পাল দেখতে পাই, কিন্তু আসলে আমরা তো সবাই অতি উৎসাহিত, সবাই কাছে যাওয়ার চেষ্টা করি। তো কাছে যেতে গেলে তো হরিণ থাকবে না, ওরা চলে যাবে। আর এই জন্য আসলে মানে 2টা 3টা যে পাল ছিল হরিণের, ওই সব মানে বিচ্ছিন্ন হয়ে যায় আর কি। সবাই যেহেতু হুমড়ি খেয়ে গিয়ে পড়তেছে এক জায়গায়, সবাই আবার সাউন্ড করতেছে,
এই জন্য আর থাকতেছে না। সাথে তো বানর তো সাথে ছিলই, প্রচুর বানর আছে। আর বানরকে মানে ওরা বলেই দিচ্ছে যে কেউ বাইরে খাবার দিবেন না, বিশেষ করে চিপস জাতীয় যে খাবারগুলো যেগুলা বানরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর অনেকে দিচ্ছে আর কি আবেগের বসে। যাই হোক, আমরা কটকা শেষ এখন দেখা, এখন আমরা যাব হচ্ছে জামতলের দিকে। জামতল গিয়ে তারপর জামতল সি বিচ ঘুরে তারপর আবার আমরা শিপে চলে আসবো। জামতল সি বিচ হচ্ছে 3 কিলোমিটার, মানে আমাদের শিপটা যেখানে ছিল এক পাশে ছিল হচ্ছে কটকা আর আরেক পাশে হচ্ছে জামতল সি বিচ। তো সবাই আগে তো আমরা কটকা যাই, তারপর আমরা জামতল সি বিচে আসি। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। জামতল সি বিচটা আসলে সত্যি অনেক কষ্ট, বিশেষ করে আমাদের সময় হালকা গরম ছিল, যেহেতু সেপ্টেম্বর মাস ছিল সেক্ষেত্রে হালকা গরম ছিল। সেই অনুযায়ী মানে হাঁটতে খুব কষ্ট লাগছে সবারই, যারাই গেছে না কেন। 3 কিলোমিটার হাঁটা আপনি কি মনে করতেছেন? খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তারপর সবাই শখ করে আসছে, সবাই দেখতে যায় আর কি। যারা সকাল সকাল এখানে আসছে হয়তো কষ্টটা একটু কম লাগছে, কিন্তু আমরা সকালে এখানে আসলে আবার আমরা হরিণ দেখতে পারতাম না। ভাই ভাই, জামতল সি বিচে গিয়ে 12টা বেজে গেছে, কারণ হাঁটতে হাঁটতে যাওয়া 3.5 কিলোমিটার, আসা 3.5 কিলোমিটার, প্রায় 7 কিলোমিটার। এই দুপুরে রোদের মধ্যে হাঁটা মানে খুব কষ্ট লাগছে। দুপুর বলতে গেলে প্রায় 10টা বেজে গেছে। এখন আমরা সবাই আমাদের ছোট বোটটাতে আছি, যেটাতে দিয়ে এখন আমরা শিপে যাবো আর কি। আর এখন ভাটা ছিল, সেক্ষেত্রে যে গাছগুলা ছিল সেগুলোর মূলগুলো সব মানে বেশি উঠছে আর কি। এই হচ্ছে আমাদের শিপ। সবাই রোদে কষ্ট করতেছে, যারা হয়তো আগে আসছে সুন্দরবন অথবা যারা জানে সুন্দরবন সম্পর্কে সবাই ছাতা নিয়ে আসছে। শিপে আসার পর একটু রেস্ট নিলাম, ফ্রেশ হওয়ার পরে তারপর আমাদের যে গাইড আছে উনি মাইক দিয়ে সবাইকে ডাকতেছে যে আপনারা সবাই ডাইনিংয়ে চলে আসেন, সকালের নাস্তা রেডি। সকালের নাস্তা ছিল আজকে খিচুড়ি, সাথে ডিম ভাজি ছিল। এই হচ্ছে ডাইনিং স্পেসটা, মোটামুটি 50-60 জন বসতে পারে ডাইনিং, আরও বেশি, মানে খুব বড় একটা স্পেস ডাইনিংয়ের। আমাদের শিপ আবার চলতে শুরু করলো। আমরা এখন যাবো হচ্ছে ডিমের চর। ডিমের চর গিয়ে সবাই ওখানে গোসল করবে, একটু ঝাপাঝাপি করবে। এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের নাস্তা দিছে, একটা হালকা পেয়ারা, সাথে হচ্ছে কাসুন্দি দিয়ে মিক্স করা আর কি। আর এই বাইরা আছে আমার সাথে, যে বাইরা ছিল ওনাদের সাথে আমার পরিচয় হচ্ছে জামতল গিয়ে। আর আমরা এখন দেখতে দেখতে চলে আসছে হচ্ছে ডিমের চর। ডিমের চর অনেক রোদ আসলে এই সময়টা, মোটামুটি বাঁচতেছে হচ্ছে একটা। আবার গোসল করার সময় অনেকে এখানে এখানে যারা বন্ধু বান্ধব নিয়ে আসছে অথবা ফ্যামিলি নিয়ে আসছে সবাই যাচ্ছে গোসল করার জন্য। আমার সাথে যে বাইরা ছিল মোটামুটি ওরা নিয়ে আসছে প্রায় 8 জনের মতো। আমি অবশ্য করবো না, কারণ পানিটা যেটা পরিষ্কার হয়েছে ছোট যে বোটটা আছে সেটা আমাদের নিয়ে যাচ্ছে ডিমের চর। এই জায়গায় তো আমার একটা সমস্যা হয়। সমস্যা হচ্ছে বন বিভাগের যে গানম্যান থাকে ওনারা আমার ড্রোনটা জব্দ করে ফেলে আর কি। ওনারা বলতেছে যে পারমিশন ছাড়া এইসব জায়গাতে ড্রোন ফ্লাই করা যায় না, পারমিশন লাগে এবং অনেক কিছু বলছে। যাই হোক, অবশেষে আসলে যিনি জব্দ করছে, আবার বন বিভাগের যে গানম্যান ছিল সবার সিনিয়র তো একজন থাকে, ওই সিনিয়র ছিল আবার আমাদের এই ওয়েবেরই একজন, উনি পড়ছিল আর কি, ওনার ডিউটি পড়ছিল আমাদের শিপে। তো সেই ক্ষেত্রে এতটা প্রবলেম হয় না। উনি আমাকে রাতে ডেকে নিয়ে বলতেছে ভাই নিয়ে যান, আসলে এটা তো উড়ানো ঠিক না, একটু নিয়মকানুন আছে, সেই ক্ষেত্রে আমরা কাউকে দিই না, এবং যদি পারমিশন নিয়ে আসেন তাহলে আমরা এখানে আপনি উড়াতে পারবেন। যাই হোক, এটা ওনাদের হয়তো সিকিউরিটি পারপাস এরকম হতেই পারে, কারণ সব জায়গায় ড্রোন ফ্লাই করা যায় না।
ডিমের চড়ে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই কাশফুলগুলো। সত্যিই অসাধারণ লাগে, সরাসরি আরও সুন্দর, কারণ অনেক কাশফুল এখানে বিশাল এরিয়া জুড়ে। আর হালকা বাতাস ছিল, এগুলো দুলতেছে, আসলে এটা দেখার অনুভূতিটি অন্যরকম। সবাই ছবি তুলতেছে এখানে, যে মানে মোটামুটি যায় যতজন পর্যটক এখানে আছে সবাই পানিতে যারা ভিজতেছে তো ভিজতেছে, আর বাকি যারা আছে মোটামুটি সবাই এসে এখানে আবার ছবি তুলতেছে। আর ছবি তোলার মতো একটা জায়গায় এরকম কাশফুল তো আসলে সচরাচর আপনি যেখানে থাকেন না কেন খুব দেখা যায় না। আর বিশাল এরিয়া জুড়ে যেহেতু, সেক্ষেত্রে দেখতে একটু সুন্দর লাগতেছে, আর আবার বাতাসে দুলতেছে এগুলা, সেটা আসলে সত্যিই অসাধারণ একটা মুহূর্ত ছিল। আমাদের ডিমের চর দেখা শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের শিপে। শিপে গিয়ে গোসল করব, গোসল করে তারপর হয়তো দুপুরে খাওয়া দাওয়া করবো আর কি। আর এখানে যারা মানে নামার ইচ্ছা ছিল সবাই মোটামুটি নামছে, আমি ছাড়া আর কি। আমাদের শিপে আমি একমাত্র মনে হয় নামি নাই। আর আমাদের শিপে লাইফ জ্যাকেট ছিল, যাদের লাইফ জ্যাকেট মানে প্রয়োজন ছিল তারা নিয়ে ওইটা লাইফ জ্যাকেট নিয়ে নামছে আর কি। আর সর্বশেষ আমরা যাত্রী ছিলাম ডিমের চরে, যে আমাদের শিপের আর সবাই চলে গেছিল, আমরা সবাই সবার পরে যাচ্ছি আর কি। ডিমের চর থেকে এসে ফ্রেশ হয়ে তারপর আবার ডাইনিংয়ে চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। আজকেও দুপুরে খাবার একটু ভ্যারাইটিস মেনু ছিল, মানে আপনি যেটা আজকে খাবেন বা দুপুরে খাবেন বা রাতে খাবেন সেটা দিন থাকে না। একটা ভর্তা আইটেম, একটা বা দুইটা ভর্তা আইটেম, তারপর সবজি থাকে, মাছ থাকে বা খাসি থাকে, আর হচ্ছে আপনার ওনাদের কিছু যে মাছ আমরা খাইছি আসলে এটার নাম আমি জানি না, মাছটা খুবই স্বাদ ছিল এবং সাথে আবার চুই জেলের ব্যবস্থা ছিল আর কি। খাবার আমার কাছে মোটামুটি বললামই তো প্রথমেই, ভালোই লাগছে, অ্যাভারেজে সব কিছু মিলে খারাপ না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার বুটে উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে কচিখালিতে। কচিখালি আসলে একটা এই সি বিচের মতোই, এবং এখানে একটা অফিস পাড়া আছে, সবাই ওখানে যায় আর কি দেখার জন্য। একটা মসজিদ আছে, ছোট একটা পুকুর আছে ওইখানে, মানে এগুলোই দেখার জন্য। আর মূলত কচিখালির বিকালের যে সিনটা, মানে সেটা সত্যি অসাধারণ লাগে। এখন প্রায় আসরের পর হয়ে গেছে, সেক্ষেত্রে এই সিনটা দেখেন সত্যি অসাধারণ লাগে। এখানে যতগুলো শিপ আছে সবগুলা ওনাদের লাইন বাই লাইন আছে, এবং যত পর্যটক আছে সবাই এখানে নামতেছে, একটু সময় কাটাচ্ছে, মানে একটা সি বিচের মতো একটা জায়গা আর কি। আর এখানে একটা জিনিস মানে খুবই লক্ষ্য করা যায় আর কি, সেখানে মানে কচিখালিতে বিশেষ করে এখানে মানুষের প্রচুর সময় কাটাইছে। আমরাও মানে ইচ্ছা করেই সময়টা বেশি কাটাইছি, যদিও মানে যাওয়ার সময় একটু আমাদের প্রবলেম হয়েছিল, কারণ প্রচুর মানুষ ছিল ব্রিজের উপরে। সেক্ষেত্রে সিরিয়াল বাই সিরিয়াল ধাক্কাধাক্কি করে তারপর একজনকে পার হয়ে ডিঙ্গায় তারপর যেতে হয়েছে আমাদের ছোট বোটে আর কি। আর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে সময় কাটানোর উদ্দেশ্য একটাই, কিন্তু এই জায়গাটা কিন্তু বিকেলবেলা সত্যি অসাধারণ লাগে এবং সবাইকে নিয়ে সময় কাটানোর মতো আর কি। আমরা এখন শিপে চলে যাচ্ছি, রাত হয়ে গেছে, মাগরিবের অনেক পর হয়ে গেছে। আমরা মোটামুটি অনেক পরে আসি আর কি আমাদের শিপে, যেহেতু আমরা সবার সিরিয়ালে পিছনে ছিলাম, এই জন্য আমাদের পরে আসতে হয়। আর রাতের বেলা এটা হচ্ছে আরেকটা শিপ, প্রত্যেকটা শিপের লাইটগুলো রাতের বেলা খুবই সুন্দর লাগে, দেখার মতো একটা মানে দৃশ্য আর কি। শিপে যেহেতু আমরা একটু দেরিতে আসি, দেখি সবাই সন্ধ্যার যে স্ন্যাক্সটা আছে সেটা সবাই খাচ্ছে আর কি। আমরা পরে আসি, তারপর সমস্যা নেই, খাওয়া ছিল। সন্ধ্যায় ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে ভেজিটেবল পাকোড়া ছিল, সাথে স্যুপ ছিল। আর আজকে যেহেতু আমাদের মানে সর্বশেষ রাত আর কি, তো সেই ক্ষেত্রে আজকে স্পেশাল একটা খাবার আয়োজন আছে। স্পেশাল খাবারের মধ্যে থাকে হচ্ছে এই মাছের বারবিকিউ থাকবে। এই হচ্ছে ওনাদের বারবিকিউ স্টেশনটা, এটা হচ্ছে মূলত সুইমিং পুলের পাশেই একটা জায়গা করে করা হয়, বারবিকিউ করা হয়, এবং হচ্ছে চিকেন বারবিকিউ থাকে, ফিশ বারবিকিউ থাকে এবং চিকেন বারবিকিউ। মাছটা হচ্ছে মেবি কোরাল মাছ ছিল, কোরাল দিয়ে ওরা ফিশ বারবিকিউটা করে। আর চিকেন তো সাধারণত মানে ব্রয়লারটাই বেশি ইউজ করা হয়। এখন প্রায় রাতে 10টা বাজে, তো আমাদের রাতের খাবার রেডি, সবাই আবার ডাইনিংয়ে চলে আসলাম। আজকে রাতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে পরোটা ছিল সাথে, আর মুরগির গ্রিল ছিল যেটাকে বারবিকিউ করছে আর কি, আর সাথে তো মাছের যে একটা বারবিকিউ ছিল, এবং এখানে চুই জালও ছিল। আমাদের সর্বশেষ রাতের জন্য চুই জাল ছিল, চনার ডাল ছিল সাথে। আমি যদি আপনাদেরকে পুরো শিপটা একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে, এটা হচ্ছে মূলত একেবারে নিচতলাতে। এটা এখানে হচ্ছে ফ্যামিলি রুম সবগুলা, এবং যারা ট্যুর মানে গ্রুপ ট্যুরে আসে, বিশেষ করে 8জন বা 10জন থাকে, ওনাদের জন্য ডাবল যে বেডগুলো থাকে, মূলত এটা হচ্ছে এখানে একেবারে নিচতলাতে আর কি। আর আমার রুমটা ছিল এই যে দ্বিতীয় তলাতে। দ্বিতীয় তলাতে সিঙ্গেল রুমগুলো ছিল এবং কাপল রুমগুলো ছিল আর কি। যারা ফ্যামিলি নিয়ে আসে, হয়তো 1-2জন বা সাথে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা আছে একটা, তো সেই অনুযায়ী হচ্ছে উপরের রুমগুলো আর কি, মানে দ্বিতীয় তলাতে যে
এই রুমগুলো থাকে। আর ওনাদের সর্বশেষ হচ্ছে যে তৃতীয় তলাতে হচ্ছে ডাইনিংটা ছিল। তৃতীয় তলাতে কোনো রুম নাই। এখানে ডাইনিং এবং সুইমিং পুলটা আর হচ্ছে যিনি মাস্টার মানে যেখান থেকে শিপটা পরিচালনা করা হয় উনাদের এই জায়গাটা আর কি। এখানে অবশ্য সবাই প্রবেশ করে না, আমি ওই জন্য যাই না আর কি। যাই হোক, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাইনিংয়ে। ওনাদের ডাইনিংটা হচ্ছে একেবারে সামনে, এটা তৃতীয় তলাতে ছিল এবং ডাইনিংয়ের সাথে হচ্ছে সুইমিং পুলটা। আবার নিচতলাতে ছিল হচ্ছে এখানে নামাজের জায়গাটা আছে, যারা নামাজ পড়তে চায় তাদের জন্য। আর হচ্ছে এখানে কিডস জোনটা আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে এবং এখানে একটা ক্যারাম বোর্ড ছিল, আরও অনেক খেলনা ছিল। অবশ্য আমাদের গ্রুপে এরকম কাউকে আমি দেখি নাই খেলাধুলা মানে করতে আর কি, বড়দের বিশেষ করে। বাচ্চারা তো খেলেই নাই, যেটা আমার চোখে পড়ে না আর কি। মোটামুটি যারা নামাজ পড়ছে তারা এখানে এসে নামাজ পড়ছে, আর আমাদের যে স্টাফ আছে ওনারা রাতে এখানে থাকে আর কি। শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে আমার ট্যুরের সর্বশেষ এবং তৃতীয় দিন। আজকে আমরা সকালের নাস্তা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে আমরা করমজল। আর আমার কাছে সুন্দরবন ট্রিপের মধ্যে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে করমজল, এই জায়গাটা ভালো লাগছে। দিয়ে পানি একটু বড় বান্ধিস, এককাল বুড়ি বান্ধব বড় বান্ধিস। অরেনের খাবার মাত্র 5 টাকা অরেনের খাবার। হাতে ধরে খাবার দিবেন, ছবি তুলবেন, হাতের কাছে আপনি চাইলে এখানে হরিণের জন্য খাবার কিনতে পারেন। খাবার কিনে তারপর হরিণকে যখন আমরা খাবার দিবেন, হরিণ তো কাছে চলে আসবে, তখন আমরা ছবি তুলতে পারেন। মানে সবাই এটা সচরাচর করে না, যাদের খুব ইচ্ছে যে হরিণ খুব কাছ থেকে ধরার অথবা খুবই কাছ থেকে দেখার ওরা এটা করে আর কি। আর এমনিতে কাছে আসে, মানুষ দেখলেই কাছে আসে, যেহেতু ওরা জানে যে মানুষ খাবার দিবে ওদেরকে, এই জন্য হরিণগুলো কাছে আসে আর কি। আর এখানে খোলামেলাভাবে হরিণ ওরা লালন পালন করতেছে। বৃষ্টির জন্য শুধু ওই দিকে একটা ছাউনি আছে যেখানে ওরা যেতে পারে আর কি বৃষ্টি হলে। কি রে বাড়ি? আচ্ছা, বাঘ দেখার জন্য সবার এত আগ্রহ, বানর দেখে এই অবস্থা ভাই। আচ্ছা বলেন তো কি রে ভাই? ফিরোজ ভাই আপনার সাহসী মানুষ ভাই, আপনার এই কেসটা ঠিক হয়েছে। আপনি একজন করে কি রে? সোনা কাটি দিয়ে তোর সাথে আমরা লাগছি ভাই। তুমি একটু আগে যাও, এ মোবাইল কিন্তু টান্দা নিয়ে যায় ভাই। তোর সাথে আমরা লাগি নাই ভাই। ভাই মোবাইল যাই ভাই, ছাড় আমাদের, আমাদের বন্ধ রাখি মোবাইল টোবাইল। দাঁড়াই থাকেন, তাই ধরবে না, বাল দৌড়ে আমাদেরকে রেস্কিউ করো। পুরা জায়গা বাইরে হলে তোকে অ্যাটাক করবে এরা। আয় বাতি যারা হিডায়ম ইগাদি হিডায়ম। এই যে আপনি নিছেন এটা ভয় পাইছে না? না না ভাই, এ আসবে, এ আপনার তেরে আসবে এইগুলো। আরে ভাই ও তো আবার ভয় পায়, আবার ব্যাগে যায়। আমি বুঝতে তো এবার সাহস করে ধরে বম খালা। এবার যান, এবার যান, এবার যান, এবার যান, এবার যান, এবার এক্সিডেন্ট হাঁটো সবাই। হ্যাঁ না না, ওর সাথে নাড়াচাড়া করেন না, আমরা জায়গা না দিলি সুস্থ আইন। আপনি যান, সুন্দর করে চলে যান, কিছুই আগে আমরা জানান। আমার টিম এদিক দিয়ে আমার তো টাকা ছিল এখান থেকে যাওয়ার। এগুলো সামনে দিয়ে এই ভাই, আমরা আমাদের মধ্যে সবচেয়ে বড় লোকটা, ঠিক আছে, বড় মানুষটা, আমরা আগে জান আপনারা মান্য করবো। আচ্ছা ঠিক আছে, আমি এটা হাঙ্গারের ভিতরে রাখি। ক্যামেরা মোবাইল সবাই লুকিয়ে রাখো, ক্যামেরা মোবাইল লুকিয়ে রাখো। নাই ভাই, নাই নাই নাই, আমার কি রে ভাই? ও আমার টার্গেট করতে ভাই যান না, দৌড় দিন না কিন্তু। মেন গুনি করে দিছি। শেষ দেখছেন। মানুষের তো আগ্রহ নিয়ে সুন্দরবনে বাঘ দেখতে আসে। আমরা যতটা স্পটে গেছি সবাই বলতেছে বাঘ কোথায়, বাঘ কোথায়, কিন্তু এখানে তো বানর দেখি সবারই অবস্থা। আসলে বানরগুলো এমনিতে শান্তই, কিন্তু আমরা ওদের সাথে একটু খোঁজাখুঁজি করি তো, বা কেউ ভয় দেখাতে চাই,
এই জন্য ওরা একটু দুষ্টামি করে, আর বিশেষ করে বানর তো বানরই, কিছু কিছু বানর আছে আপনাকে অযথাই আক্রমণ করবে। যাই হোক, তারপরেও করমজল গেলে এই জায়গা থেকে একটু সাবধান বানরগুলো থেকে, কারণ এইখানকার বানরগুলো খুব উশৃঙ্খল, সবাই বলেই দিছে যে এইখানকার বানর থেকে সবাই সাবধানে থাকবেন। অবশেষে আমার সুন্দরবন ট্রিপের প্রত্যেকটা স্পটই ঘোরাফেরা শেষ আলহামদুলিল্লাহ। আজকে তৃতীয় এবং সর্বশেষ দিন। আমরা এখন আছি করমজলে। করমজল থেকে সবগুলা শিপ খুব সুন্দর দেখা যাচ্ছে, সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা দাঁড়ানো আছে। সর্বশেষ দিন শুধু করমজলটাই ছিল, আর প্রত্যেকটা দিনই 2-3টা স্পট করে দেখা হয়েছে। যেহেতু আজকে সর্বশেষ দিন, সেক্ষেত্রে করমজল দেখছে। আর করমজলটা মোটামুটি কাছে, খুলনা জেলখানা ফেরিঘাট থেকে খুবই কাছে। আমরা এখন দুপুরে খাবার খেতে চলে আসলাম শিপে। আজকে দুপুরে খাবারে ছিল হচ্ছে পোলাও রাইস ছিল, তারপর এটা হচ্ছে গলদা চিংড়ি, আবারও চুই জাল ছিল, ডাল ছিল, সবজি ছিল। খাবার দা ওয়েবের খাবার মোটামুটি ভালো, খারাপ না, সবাই প্রশংসা করে খাবারের, যারাই আগে গেছে না কেন। এবং ওনাদের রাঁধুনি যারা আছে, এটাও নাকি ওদের নিজস্ব আর কি, যেটা যে গাইড আছে আমাদের ভাই, ম্যানেজার ভাই, উনি বলছে যে সব ওনাদের নিজস্ব রাঁধুনি দিয়ে ওনারা সব কিছু রান্নাবান্না করে। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ চলে আসলাম এখন জেলখানা ফেরিঘাটে। আবার এইখান থেকে আমি চলে যাব হচ্ছে এই বাস টার্মিনালে। সেখানে গিয়ে হয়তো একটা রুম নেব, কিছুক্ষণ 5-6 ঘন্টা রেস্ট নেব। তারপর রেস্ট নেওয়ার পরে আমার বাস হচ্ছে 8:30 ইনশাল্লাহ আবার চিটংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। যাই হোক, আমার ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আর দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং ভালো ভালো ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।